আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জানিয়ে দিব সর্বশেষ সংবাদগুলো। সংবাদের শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। ইউক্রেনের মারিউপোলে বড় সেনা ঘাঁটি গড়ছে রাশিয়া। বিমান ড্রোন নিয়ে তাইওয়ানের চারপাশে চীনের মহড়া। লাপিডের বিরুদ্ধে সেনা অভ্যুত্থানের অভিযোগ নেতানিয়াহুর। তেল নিয়ে যে হুঁশিয়ারি দিল রাশিয়া। অবরুদ্ধ গাজায় ইসরায়েলের বোমা বর্ষণ। এবং জানিয়ে দিব সর্বশেষ শিরোনাম। যুদ্ধকে বর্বরতার নতুন মাত্রায় নিয়ে যাচ্ছেন পুতিন, বললেন যুক্তরাষ্ট্র। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন সংবাদের বিস্তারিত। তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট, এই ভিডিওতে একটা লাইক দিবেন আর ভালো লাগলে বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করবেন। ইউক্রেনের মারিউপোলে বড় সেনা ঘাঁটি করেছে রাশিয়া। রাশিয়ার নিয়ন্ত্রণে থাকা ইউক্রেনের বন্দর নগরী মারিউপোলে সেনা বাড়াচ্ছে রাশিয়া। সম্প্রতি স্যাটেলাইট থেকে পাওয়া বেশ কিছু ছবিতে রাশিয়ার এ তৎপরতা চোখে পড়েছে। প্রকাশিত ছবিতে দেখা গেছে শহরটিতে নতুন করে বড় আকারের সেনা শিবির নির্মাণ করছে রাশিয়া। রাশিয়া ধীরে ধীরে মারিউপোলে আবারও প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করেছে, এমন খবর নিয়ে আলোচনার মধ্যেই ছবিগুলো সামনে এলো। শহরটির দক্ষিণ ও পূর্ব অংশে ইউক্রেনের পাল্টা আক্রমণের ফলে মারিউপোল হুমকির মুখে পড়তে যাচ্ছে। এ অবস্থায় শহরটিতে সেনা বাড়ানো শুরু করেছে রাশিয়া। চলতি বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেনে অভিযান চালায় রাশিয়া। এরপর প্রায় 3 মাস মারিউপোল শহরটি অবরুদ্ধ করে রাখে রুশ সেনারা। তাদের অব্যাহত হামলায় শহরটির অধিকাংশ এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়। ইউক্রেনীয় কর্তৃপক্ষ গত মাসে একটি তালিকা প্রকাশ করেছে। সেখানে বলা হয়, রাশিয়ার হামলায় শহরের প্রায় 25,000 বেসামরিক লোক নিহত হয়েছে। অপরদিকে এখন পর্যন্ত শহরটিতে 1,348 জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে জাতিসংঘ। তবে সংস্থাটি বলছে, নিহতের প্রকৃত সংখ্যা আরো কয়েক হাজার বেশি হতে পারে। বিমান ড্রোন নিয়ে তাইওয়ানের চারপাশে চীনের মহড়া। তাইওয়ানের চারপাশে আবারও যুদ্ধ বিমান ও ড্রোনের মহড়া চালিয়েছে চীন। এ মহড়ায় 25টি যুদ্ধ বিমান অংশ নেয়, যার মধ্যে অন্তত 8টি বিমান নিজেদের আকাশ সীমায় প্রবেশের দাবি করেছে তাইপে। যুদ্ধ বিমান ছাড়াও তাইওয়ান প্রণালীতে মহড়া চালায় চীন রণতরী। সংবাদ মাধ্যম এবিসি নিউজ জানায়, রোববার স্থানীয় সময় ভোর 6টায় যুদ্ধ বিমানগুলোর উপস্থিতি শনাক্ত করার কথা জানায় তাইওয়ানের প্রতিরক্ষা বাহিনী। যুদ্ধ বিমানের পাশাপাশি বেশ কয়েকটি ড্রোন উড়ানো হয় বলেও দাবি তাদের। এছাড়া তাইওয়ান প্রণালীতে যুদ্ধ জাহাজ দিয়েও চালানো হয় টহল। তবে নিজেদের সীমানার কাছাকাছি চীনা সামরিক উড়োজাহাজ ঢুকে পড়লে ক্ষেপণাস্ত্রবাহী বিমান দিয়ে ধাওয়া করে চীনা বিমান বহরকে পিছু হটতে বাধ্য করার কথাও জানিয়েছে তাইপে। এদিকে তাইওয়ানের চারপাশে চীনের মহড়া চালানোর ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্র। এক বিবৃতিতে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, কোনো কিছুর বিনিময়ে ইন্দো প্যাসিফিক অঞ্চলে চীনকে আধিপত্য বিস্তার করতে দেবে না যুক্তরাষ্ট্র। চীনের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রতিরক্ষা খাতে বাইডেন প্রশাসন রেকর্ড পরিমাণ বাজেট বাড়িয়েছে বলেও জানান অস্টিন। অন্যদিকে তাইওয়ান ও এর আশেপাশের অঞ্চলে চীনের সামরিক কর্মকাণ্ড বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে জাপান। দেশটির প্রতিরক্ষা বিভাগের বরাত দিয়ে আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, ওকিনাওয়া দ্বীপে সেনা সদস্য বাড়ানোর কথা ভাবছে টোকিও। তাইওয়ানের সঙ্গে দূরত্ব কম হওয়ায় নিরাপত্তার কথা বিবেচনা করেই এমন পরিকল্পনা করা হচ্ছে বলেও জানানো হয়। লাপিডের বিরুদ্ধে সেনা অভ্যুত্থানের অভিযোগ নেতানিয়াহুর। ইসরায়েলের নবনির্বাচিত প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এখনো দায়িত্ব নেননি। ইহুদিবাদী দেশটির প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন ইয়ার লাপিড। এরই মধ্যে ইয়ার লাপিডের বিরুদ্ধে সেনা অভ্যুত্থান চেষ্টার অভিযোগ এনেছেন নেতানিয়াহু। নেতানিয়াহু গত শুক্রবার এ অভিযোগ করেন। তিনি বলেন, তার সরকারের বিরুদ্ধে সেনাবাহিনীকে খেপিয়ে তোলার চেষ্টা করা হচ্ছে। এক টুইট বার্তায় নেতানিয়াহু বলেন, জনগণ আমাকে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে। আমি আমার উপর অর্পিত ও দায়িত্ব যথাযথভাবে পালন করব। সেনাবাহিনী, সরকারি কর্মকর্তা ও মেয়রদের খেপিয়ে তুলেছেন ল্যাপিড। তার এই কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানায়। তেল নিয়ে যে হুঁশিয়ারি দিল রাশিয়া।
রাশিয়ার তেলের উপর সর্বোচ্চ মূল্য বেঁধে দেওয়ার ব্যাপারে ইউরোপীয় ইউনিয়ন এবং শিল্পোন্নত দেশগুলোর জোট G7 কে সতর্ক করে দিয়েছে মস্কো। রুশ পার্লামেন্টের নিম্নকক্ষের পররাষ্ট্রনীতি বিষয়ক কমিটির প্রধান লিওনিদ স্ট্রাভিকি বলেছেন, এরকম করা হলে ইউরোপীয় ইউনিয়ন তাদের নিজেদের জ্বালানি নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলে দেবে। এর আগে পশ্চিমা দেশগুলো রাশিয়ার এক ব্যারেল তেলের সর্বোচ্চ দাম $60 নির্ধারণ করে দেওয়ার ব্যাপারে সম্মত হয়, যদিও ইউক্রেন চেয়েছিল এই মূল্য $30 করা হোক। আগামী সপ্তাহ থেকে এই সিদ্ধান্ত কার্যকর হওয়ার কথা রয়েছে। এই পরিকল্পনার উদ্দেশ্য ছিল জ্বালানির বিশ্ব বাজারকে ক্ষতিগ্রস্ত না করে রুশ অর্থনীতিকে আঘাত করা। যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী জ্যানেট ইয়েলেন বলেছেন, রাশিয়ার তেলের সর্বোচ্চ মূল্য বেঁধে দেওয়ার ফল তাৎক্ষণিকভাবে মস্কোর রাজস্বের উপর পড়বে। পশ্চিমা দেশগুলো রাশিয়ার কাছ থেকে সর্বোচ্চ কম দামে জ্বালানি তেল কিনতে পারবে। তার সীমা বেঁধে দিয়ে এক যৌথ বিবৃতিতে শিল্পোন্নত দেশগুলোর জোট G7 এর সদস্য দেশসমূহ ইউরোপীয় ইউনিয়ন এবং অস্ট্রেলিয়া বলছে 5 ডিসেম্বর থেকে দামের এই ঊর্ধ্বসীমা কার্যকর হবে বলে আনুষ্ঠানিকভাবে স্থির হয়েছে। এই পরিকল্পনা অনুযায়ী রাশিয়ার কাছ থেকে অশোধিত তেল কেনার জন্য প্রতি ব্যারেল $60 বেশি দাম দেওয়া যাবে না। গত সেপ্টেম্বর মাসে G7 জোট এ প্রস্তাবের কথা জানিয়েছিল। এই লক্ষ্য ছিল ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে রাশিয়া যেভাবে তেল রপ্তানি করে লাভবান হচ্ছে তা ঠেকানো। মার্কিন যুক্তরাষ্ট্র বলছে, এই পদক্ষেপের ফলে রাশিয়া যেভাবে ইউক্রেনের যুদ্ধ চালানোর জন্য অর্থ সংস্থান করছে তাকে সীমিত করবে। মার্কিন অর্থমন্ত্রী জেনেট ইয়েলেন বলেছেন, তেল বিক্রির ঊর্ধ্বসীমা বেঁধে দেওয়ার ফলে পুতিনের আয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎসের উপর তাৎক্ষণিকভাবে আঘাত লাগবে। অবরুদ্ধ গাজায় ইসরায়েলের বোমা বর্ষণ। অধিকৃত গাজা উপত্যকায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের দুটি স্থাপনায় বোমা বর্ষণ করেছে ইসরায়েল। রবিবার সকালে অভিযান পরিচালনা করে ইসরায়েলি সেনারা। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র আবিচাই আদ্রাই টুইট বার্তায় লিখেন, আমাদের যুদ্ধ বিমান একটি অস্ত্র কারখানার হামলা চালিয়েছে। সেখানে রকেট তৈরি করে হামাস গাজার দক্ষিণ অঞ্চলে একটি টানেলকে লক্ষ্যবস্তু করেছে বলে জানান তিনি। তবে বোমা হামলায় গাজার একাধিক ভবন ক্ষতিগ্রস্ত হয়। শনিবার সন্ধ্যায় ইসরায়েলের দিকে রকেট ছোড়ার জবাবে এই হামলা চালানো হয়। ইসরায়েলের বোমা হামলার জবাবে হামাসের পক্ষ থেকে তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়। 2021 সালে ইসরায়েলের সঙ্গে 11 দিনের যুদ্ধ হয় হামাসে। এতে 2.5 শতাধিক বেসামরিক ফিলিস্তিনি নিহত হন। ফলে উপত্যকায় মানবিক পরিস্থিতির ভয়াবহ দেখা দেয়। মিশরের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে পৌঁছায় উভয় পক্ষ। যুদ্ধকে বর্বরতার নতুন মাত্রায় নিয়ে যাচ্ছেন পুতিন, বললেন যুক্তরাষ্ট্র। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কিয়েভের সঙ্গে শান্তি আলোচনার ব্যাপারে আন্তরিক নন। ইউক্রেনের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার হামলা চালিয়ে এই যুদ্ধকে তিনি বর্বরতার একটি নতুন মাত্রায় নিয়ে যাচ্ছেন। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের আন্ডার সেক্রেটারি ফর পলিটিক্যাল অ্যাফেয়ার্স ভিক্টোরিয়া নুল্যান্ড। রবিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। ভিক্টোরিয়া নুল্যান্ড বলেন, পুতিন এই যুদ্ধটিকে ইউক্রেনের প্রতিটি নাগরিকের বাড়িতে নিয়ে গেছেন। তিনি আলো ও পানি বন্ধ করার চেষ্টা করেছেন। যুদ্ধক্ষেত্রে যা করতে পারেনি সেটি অর্জনের চেষ্টা করেছেন। কিয়েভ বলছে, তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে যাওয়ার মধ্যেই রাশিয়ার হামলার কারণে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে 1 কোটি মানুষের বেশি। এদিকে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন কির্বি জানিয়েছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাতের আগ্রহ নেই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের। তিনি বলেন, প্রেসিডেন্ট বাইডেন বলেছেন, পুতিনের তরফে সংলাপের ব্যাপারে কোনো ধরনের আগ্রহ দেখা যায়নি, বরং এর সম্পূর্ণ বিপরীত প্রবণতা দেখা গেছে। এর আগে ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে বাইডেন বলেন, যুদ্ধ বন্ধের উপায় খুঁজতে যদি পুতিনের আগ্রহ থাকে তাহলে তিনি তার সঙ্গে বৈঠকে প্রস্তুত রয়েছেন। তবে ওয়াশিংটন কখনোই ইউক্রেনকে ছাড় দেওয়ার আহ্বান জানাবে না। দিমিত্রি পেসকভ বলেন, রুশ বাহিনী ইউক্রেন ত্যাগের পরে দেশটির সঙ্গে আলোচনার কথা বলেছেন বাইডেন, কিন্তু মস্কোর তরফে তার এমন প্রস্তাব গ্রহণ করা হয়নি। তিনি বলেন, পশ্চিমা দেশগুলো কিয়েভকে এমন সময় রাশিয়ার সঙ্গে আলোচনার জন্য চাপ দিচ্ছে না যখন ইউক্রেনীয়রা দখলদার বাহিনীর বিরুদ্ধে
বারবার সাফল্য পাচ্ছে। পুতিন যদি সঠিক কাজটি করেন এবং ইউক্রেন ছেড়ে চলে যান, তবে আলোচনা ছাড়াই যুদ্ধ শেষ হতে পারে। তার বাহিনী সেখানে ভালো অবস্থানেই নেই।